শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের প্রায় 1.5 কোটি পরিবার পেয়ে যাবে বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা। নমস্কার, আমি সৌম্য, আমার চ্যানেল টেকনো ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। রাজ্যের প্রায় প্রতিটি ব্লকেই 15, 16 এবং 17 জুন অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরেই সরাসরি এই প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। এবার বলে রাখি কারা আবেদন করতে পারবেন এবং কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা। এই প্রকল্পের সুবিধা পাবেন তারাই যাদের আছে কাঁচা বাড়ি, যারা ভূমিহীন দিনমজুর, যারা এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত পরিবার বা পরিবারের কোনো সদস্য প্রতিবন্ধী এমন পরিবার পাবেন। এছাড়াও হকার, রিক্সা চালক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, গৃহকর্মী বা ক্ষুদ্র দোকানদাররাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তবে 70 বছরের বেশি বয়সের ব্যক্তিরাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার বলে রাখি কারা আবেদন করতে পারবেন না। যাদের পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার বেশি, শুনে রাখুন, যাদের পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার বেশি এবং যারা ইনকাম ট্যাক্স পে করেন তারা কিন্তু এই প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এবার বলি কি কি ডকুমেন্টস প্রয়োজন এই প্রকল্পের জন্য। লাগবে পরিবারের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড। এছাড়াও যদি থাকে স্বাস্থ্যসাথী এবং আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় মোবাইল নাম্বারটি কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। তো এবার চলে আসছি ফর্ম ফিল আপে। ফর্ম আমি সামনে বের করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। ফর্মের ওপরে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের জন্যই, পশ্চিমবঙ্গেই প্রযোজ্য। উপরের ডান দিকের কোণে কিন্তু আপনাকে এখানে তারিখটি উল্লেখ করে দিতে হবে, যে তারিখে ফিল আপ করবেন। তারপর এখানে চলে আসছি আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডটি দেখে কিন্তু এখানে আপনার আধার নাম্বারটি ইনপুট করতে হবে। এরপর চলে আসছি আবেদনকারীর নাম, যার জন্য আবেদন করছেন বা যেই ব্যক্তির নামে আবেদন করছেন সেই আবেদনকারীর নামটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবং সাথে তার রেশন কার্ডের নাম্বারটি। এখানে শুধু রেশন কার্ডের নাম্বারটুকুই বসাবেন। নিচে রেশন কার্ডের ক্যাটাগরি দেওয়া আছে, যে কার্ড আপনার আছে AY, SPHH, PHH, RKSY 1, 2 বা জেনারেল, যেই ধরনের কার্ড আপনার আছে সেই কার্ডটি কিন্তু এখানে টিক দিয়ে দিতে হবে। এরপর ফিল আপ করতে হবে এখানে এই পোর্শনটা যেখানে লেখা আছে আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি সক্রিয়ভাবে যুক্ত আছে মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, পুরুষ বা নারী। তারপর এখানে আপনার জন্ম তারিখ, পুরো ডেট, পুরো মাস এবং পুরো সাল, এই ফরম্যাটে কিন্তু আপনাকে এটি ইনপুট করতে হবে। এর পরের কলমে লিখতে হবে আপনাকে ঠিক সব আপনাকে এখানে উল্লেখ করতে হবে এই ফাঁকা ঘরে। তারপরই আপনি নিচের কলমে চলে আসবেন, সেখানে পেয়ে যাবেন জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত। এগুলোও কিন্তু আপনাকে যথাযথভাবে এন্টার করতে হবে। জেলার জায়গায় জেলা লিখবেন, ব্লকের জায়গায় আপনাকে ব্লক লিখতে হবে, পঞ্চায়েতের জায়গায় আপনাকে পঞ্চায়েতটি লিখে দিতে হবে। এরপর ঘরে আছে পরিবারের প্রধান, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান আছেন তার নামটা এখানে। এরপর পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ মোট পরিবারের সদস্য আপনাকে এখানে লিখতে হবে। যদি 3 হয় 3, যদি আপনার সদস্য সংখ্যা 5 হয় 5। তারপর এখানে লিখতে হবে প্যান নাম্বার, অর্থাৎ যার নামে আবেদন করছেন তার প্যান নাম্বারটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে আপনাকে। এরপর চলে আসছি নির্বাচনী বিবরণে, অর্থাৎ 18 বছরের বেশি বয়সের সদস্য যিনি এবছর ভোট দিয়েছেন 2026-এ, তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তার এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার, তার পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার এবং 2026-এর ভোটার লিস্ট অনুযায়ী তার সিরিয়াল নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। তারপর চলে আসছি স্বাস্থ্যসাথী বিস্তারিত তথ্যে, অর্থাৎ এইখানে কিন্তু আপনাকে আপনার বাড়ির যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে তার 17 ডিজিটের URN নাম্বারটি কিন্তু এই সম্পূর্ণ ঘরে আপনাকে লিখতে হবে। এরপর যোগ্যতার পরিমিতি সমূহ, অর্থাৎ আপনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার যোগ্য বা অযোগ্য সেটি বিচার করার জন্য কিন্তু এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছে, যেগুলি কিন্তু আপনাকে হ্যাঁ বা নায়ে উল্লেখ করতে হবে। প্রথমেই আছে গ্রামীণ এলাকার জন্য আপনার কি কাঁচা দেয়াল, কাঁচা ছাদ সহ একটি ঘর আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ, না হলে না লিখবেন। আপনার কি 16 থেকে 59 বছর মধ্যে
কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই? যদি হ্যাঁ থাকে অবশ্যই হ্যাঁ, না থাকলে না। 16 থেকে 59 বছর বয়সে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার, অর্থাৎ আপনার পরিবার যদি নারী প্রধান হয় হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকলে অবশ্যই হ্যাঁ দেবেন, না থাকলে না। আপনার পরিবার কি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত, তাহলে অবশ্যই এখানে হ্যাঁ দেবেন, না থাকলে না। আপনার পরিবার যদি ভূমিহীন পরিবার হয়, দিনমজুর ভিত্তিক শারীরিক শ্রম থেকে আপনার ইনকাম আসে, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ অথবা না। আপনার ভিক্ষার উপর নির্ভর করে যদি জীবন চলে, তাহলে অবশ্যই হ্যাঁ বা না এখানে লিখবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, অর্থাৎ আপনার পরিবার যদি শৌচালয়, নর্দমা এইসব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই হ্যাঁ, না। এইভাবে কিন্তু আপনাকে এখানে যথাযথ অপশনগুলি বিবেচনা করে লিখতে হবে। এর পরের কলমে চলে যাব শহর এলাকার জন্য, অর্থাৎ উপরের যে কলমটি ছিল সেটি শুধু ছিল গ্রামীণ এলাকার জন্য, এর পরের পোর্শনটা থাকবে শহর এলাকার জন্য। শহর এলাকার জন্য কিছু এখানে প্রশ্ন করা হয়েছে: আবর্জনা কোরণাওয়ালা, ভিখারি, গৃহকর্মী, রাস্তার ফেরিওয়ালা, হকার, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী, কারিগর, হস্তশিল্পী কর্মী। এখানে অনেকগুলি কিন্তু ক্যাটাগরি আপনার সামনে দেওয়া আছে, যেগুলি আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এই সম্পূর্ণ কলামটি কিন্তু শুধু শহর এলাকার জন্যে আপনাকে এন্টার করতে হবে। যে কলমগুলো আছে একটু ভালোভাবে পড়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কিন্তু এখানে হ্যাঁ বা নাই আপনাকে উত্তর দিতে হবে। এরপরে কিছু অতিরিক্ত তথ্য আপনার সামনে চাওয়া হচ্ছে, যেমন আপনার যিনি অ্যাপ্লাই করছেন তার বয়স যদি 70 বছরের বেশি হয়, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আমার পরিবারের কোনো সদস্যই আশা বা AWW বা AWH নন, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্যই যদি অঙ্গনারী কর্মী বা আশা কর্মী হন, তাহলে না লিখবেন, হ্যাঁ হলে অবশ্যই হ্যাঁ দেবেন। এরপর আরও কিছু ডিটেলস আছে। বর্জন মানদণ্ড পরীক্ষা করুন, অর্থাৎ আপনার যদি এই নিচের কলমের কোনো একটিতেও হ্যাঁ থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুযোগ পাচ্ছেন না। যেমন এখানে কিছু আছে: আপনার পরিবারের বাৎসরিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়, তাহলে হ্যাঁ লিখবেন অথবা না লিখবেন। কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। SIR-এ 2026-এ যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে বা অ্যাডজুডিকেশনে থেকে থাকে, সেখানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। SIR আপিল ট্রাইব্যুনালে মুলতবি হয়েছে, যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ। আপনার CA আবেদন আছে কিনা, সেটি যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ লিখবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে আপনার নাম কি মুছে ফেলা হয়েছে, অর্থাৎ আপনাকে কি রিজেক্ট করা হয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে, যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ দেবেন, না হলে এখানে কিন্তু আপনাকে নাই ক্লিক করতে হবে। এরপরে নিচের কলমে চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজের এই পোর্শনটা কিন্তু আপনার ফিল আপ করার দরকার নেই, এটি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ যে সরকারি আধিকারিক আপনার ফর্মটি জমা নেবে ক্যাম্পে, উনি কিন্তু এটি সম্পূর্ণ আপনাদেরকে ফিল আপ করে দেবে। এরপর চলে আসছি একদম শেষ পেজে। শেষ পেজে কিন্তু এখানে আপনার সামনে একটি টিক দেওয়া থাকবে আপনার ঘোষণা এবং সম্মতি, অর্থাৎ আপনি উপরে যা যা লিখেছেন সেটি আপনার জ্ঞান ও বিশ্বাস মতো অবশ্যই সত্য কিনা, সেটি কিন্তু এখানে টিক দেওয়ার পর এই স্বাক্ষরের ঘরে যিনি আবেদন করছেন তার কিন্তু স্বাক্ষরটি এখানে করতে হবে। এরপরে নিচের পোর্শনে দিয়ে আছে দেখবেন রসিদ বলে, যে অংশটি ফিল আপ করে আপনার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, আপনার লিঙ্গ, জন্ম তারিখ এই কটি ফিল আপ করে দেবেন। এবং যিনি আধিকারিক, সরকারি আধিকারিক আপনার ফর্মটি জমা নিচ্ছেন, তিনি কিন্তু এই অংশটি কেটে আপনাকে রিসিপ্ট হিসেবে দেবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।